আমের দেশের মানুষ আমি, তারপর রাজশাহী থেকে আম আনতে পারনু না, ইমার্জেন্সি আম লাগবে, তাই ঢাকা থেকে ক্যারেট ভর্তি আম কিনে লিনু। আর এদিকে 1 ক্রেট আম কিনেছি জন্য ভাই আমাকে একটা আম ফ্রি দিছে। তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কিরম আছেন? রাফির ডেলি ডিলসে তো আপনাদের সবাইকে ওয়েলকাম। এদিকে সকালে ঘুম থেকে উঠছি, নাস্তা পানি এসকার খাইনি, এদিকে ডাইরেক্ট ভাত বসা দিছি, যেহেতু আমি বাইরে বের হবো। এদিকে দেখি গ্যাস নাই, গ্যাসের সমস্যা। যাই হোক, এর মধ্যে করলা আলু সুন্দর মতো কুচি কুচি করে লিছি, একদম করলা আলু ভাজি করব। আর একটা তিতা তিতা ঘেরান বাড়াচ্ছে, একদম পেট ভরে যাচ্ছে এখনই। যাই হোক, মাসাল্লাহ ভাজি তো আমার একদম রেডি হয়ে গেছে, তার মধ্যে ভাত অবশেষে আস্তে 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 হয়ে গেল। এর মধ্যে কালকে চিংড়ি মাছের ভুনার তরকারি ছিল, ভাবনি সেটাও গরম করে নিই, এই বাসি তরকারি আর করলা ভাজি দিয়ে ভাত খাবো। তারপরে রুমের যাবতীয় কাজ শেষ করে আমি একদম চলে গেছি ডালিম জেন্টস পার্লারে। তো নিজের চেহারা তো একটু ফোকাস দেওয়া দরকার। তারপরে বাসায় এসে ফ্রেশ খাবার নিয়ে লিছি একদম, আর রিজিকে যা আছে তাই আলহামদুলিল্লাহ ভরপুট খাইয়া লিছি। যাই হোক, এর মধ্যে সুন্দর মতো এখন রেডি হয়ে লিচ্ছি, দিয়ে মানজা মাইরে একদম বাইরে হয়ে পড়নু। কোনটি যাবো কন্ত ওই যে কইলাম আম কিনতে। তো চলে এসেছি মাজার রোড আমের আড়তে। তো সুন্দর মতো এদিকে আসে আমি আম দেখেছি ঘুরে ঘুরে, এদিকে ক্যারেটে এত সুন্দর সুন্দর আম, গাছ পাকা প্লাস কাঁচা সব ধরনের আমই আছে। তো আমি যেহেতু একটু কাঁচা কাঁচা আম লেবো, তাই আরও ঘুরে ঘুরে দেখেছি। তো অবশেষে আমার পছন্দ হলো হিমসাগর আম। তো হিমসাগর আম ওদিকে দেখছি, এদিকে দেখি আরেকটা ক্যারেটে গাছ পাকা আম, মানে এত লোভনীয় লাগছে, আমি ঘুরে ঘুরে খালি এই আমি হাত দিচ্ছি। তো যাই হোক, এর মধ্যে সুন্দর মতো ভাইয়াটা একদম পারফেক্টলি সুন্দর মতো আম আমাকে একদম বাইসা বাইসা সুন্দর মতো দিচ্ছে। আর আমি যেহেতু ক্যারেট ক্যারি করতে পারবো না, আমার হাতের সমস্যা, তার জন্য আমাকে ব্যাগে করে দিয়ে দিচ্ছে। ব্যাগ এসটা আবার কিনা লাগেছে ভাই। যাই হোক, এর মধ্যে সুন্দর মতো আম তো একদম সুন্দর মতো দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখেন কি সুন্দর সুন্দর আম কাঁচা কাঁচা। যাই হোক, অবশেষে আমি যে আমটা আসার থেকে খালি নাড়াচাড়া করেছি, অবশ্যই ভাই এই একটা আম আমাকে গিফট করলো। তো যাই হোক, সুন্দর মতো আমগুলো ব্যাগে করে নিয়ে নিছি, লিয়া সিএনজিতে ভাইয়া উঠাই দিছে। তারপর তো সোজা চলে যাচ্ছি গন্তব্যে, আমরা লিয়া সিএনজিতে উঠা। তো যাই হোক, যাবতীয় সব কাজ শেষ করলাম, কোথায় গেলাম কী করলাম সেটা নিয়ে আমি একটা পরে ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে একটা স্কিপ দিয়ে দিলাম। তো যাই হোক, সুন্দর মতো বাড়ি চলে আসনি, এর মধ্যে কিন্তু রাত 9টা বাজে গেছে অলরেডি। তো এই যে আম নিয়ে গেলাম, সাথে করে আবার গিফট হিসেবে আম কিন্তু নিয়েও আসলাম। তো যাই হোক, এর মধ্যে সুন্দর মতো বাসাতে আম রাখতেই পারি না, চলে আসলাম আবার ছাদে। কেন, ওই যে আমার বস ওরফে আমার ভাইয়া, সে হচ্ছে তো বাসায় লাগাচ্ছে আর্জেন্টিনার পতাকা। তো এর মধ্যে চলে আসলাম আবার উপরে। তো এদিকে সুন্দর মতো পতাকা লাগানো হচ্ছে, এদিকে তো আমার জাহিন ভাই আবার বলিচ্ছে যে গাছে সুন্দর সুন্দর জাম ধরে আছে, তুমি খাচ্ছ না কেন? তাই আমি ভাবলাম যে রাত্রেবেলা ছিঁড়া উচিত। তারপরে যাই হোক, সুন্দর মতো আবার গাছ থেকে 2টা অবশ্য ছিঁড়ে নিলাম, আর সুন্দর মতো সাদা জাম খাচ্ছি। তো আজকে ভিডিও পর্যন্ত।